হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে সকাল ওই 10টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে যেহেতু শনিবার, সকাল থেকে অনেক কাজ ছিল, বিশেষ করে রান্নাঘরে। তো সমস্ত সব কাজ সেরে না তারপর চলে গেছিলাম স্নান সেরে সবার আগে আমি পুজোটা দিয়ে নিলাম। তোমরা সেটা দেখতেই পারলে। তো পুজোটা দিয়ে না এখন চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। আর আজকে জানো তো মাম্মামের স্কুল নেই, স্কুল আজকে বন্ধ আছে। তো যাই হোক, তার জন্য মাম্মাম আজকে খুব অনেকটা দেরিতেই ও ঘুম থেকে উঠেছে। আর এখন প্রায় 10টা বেজে গেছে জানো তো। তো এই যে চটপট যেটা হয় আর কি, ম্যাগি, সেই ম্যাগিটাই আমি এখন বানিয়ে নিচ্ছি। মাম্মামের যেদিন স্কুল থাকে না, ও ওই ধরো 9টা 10টা অবধি ঘুমোয়। আমি সেভাবে ওকে ডাকি না, যতটুকু পারে ওকে আমি ঘুমোতে দিই। কিন্তু যেদিন স্কুল থাকে ওকে তো সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, ওই সকাল 7টা কি 7:30 আর কি। তো যাই হোক, আর তোমরা দুষ্টুকে দেখতেই পারছো আমার আগে পিছে ঘুরঘুর করছে। ও যখন ঘুম থেকে উঠবে না ও এটাই করে থাকে। তো যাই হোক, এদিকে ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি। ভাবলাম ম্যাগিটা আস্তে আস্তে হতে থাকুক, ততক্ষণে আমি মাম্মামকে ওর সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে আসি। আর তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে আমি দুধ গরম বসিয়েছি, মাম্মামকে ব্রেকফাস্ট করাবো। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমি আমার প্রত্যেক বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব, যাতে পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার, স্কিপ না করে। তো চলো, আর এই যে সকালের ব্রেকফাস্টটা সেরে না দুপুরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার হবে নিরামিষ, তো মুগের ডাল করব। ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ কুকারটা বসানো আছে, তো কুকারে আমি বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। আর তার সাথে করছি উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজা। আমার এই ভাজাটা খেতে বেশ কিন্তু ভালোই লাগে। উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা বেশ কিন্তু খেতে ভালোই লাগে। আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে বেগুন ভাজা। তো যাই হোক, আর ওদিকে উচ্ছে আর কুমড়োটা ভাজা হচ্ছে। আর এদিকে আমার মুগের ডালটাও কিন্তু একদম হয়ে গেছে। তো নামানোর আগে না আমি একটু নুনটাকেও একটু চেক করে নেব। আমার এটা একটা অভ্যাস, জানো তো। যতই আমি তরকারি বলো ডাল বলো নুন দেই না কেন নিজের আন্দাজ মতো, কিন্তু নামানোর আগে না আমার একটু নুনটাকে একটু চেক করতেই হয়। আর এই তো ডাল আর ভাজা তো আমার অলমোস্ট হয়ে গেছে। আর এখন আমি পনিরের তরকারি করব আজকে। আর এই পনিরটা না হাজব্যান্ড কালই এনে রেখেছিল। তো ভাবলাম যেহেতু অত একটা ফ্রেশ নেই, আসলে কি হয় বলো তো, যেদিন আমি পনির বানাই সেই দিনেই কিন্তু সেই দিনের ফ্রেশ পনিরটা আনা হয়। জাস্ট ওনারা বানিয়ে রাখেন তখনই কিন্তু আনা হয়। তার জন্য আমি না পনিরটা না সেরকম ভাজি না, একদমই ডিরেক্ট কাঁচা পনিরটাই দিয়ে দিই। আর এই পনিরটা যেহেতু কালকের আনা রাখা আর কি, এনে রেখেছে, তো ভাবলাম যে একটু হালকা আমি ভাজবো। খুব একটা বেশি ভাজবো না, পনির বলো বা ডিম বলো খুব একটা বেশি কড়া ভাজলে না খেতে একদমই ভালো লাগে না। জাস্ট আমি নুন হলুদ মেখে না তেলে দিলাম আর উঠিয়ে নিয়েছি। একটু সফট হবে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। আর এখনও মামামের স্নান হয়নি, তো ভাবলাম তরকারিটা বসিয়ে রেখে না ওদিকে মশলাটা কষতে থাকবে, ততক্ষণে আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়ে আসবো। আর কি বলবো, গরমের কথা, প্রচণ্ড গরমে কি বলবো, বিশেষ করে রান্নাবান্না করতে খুবই কষ্ট হয়। রান্নাবান্না বলো কাপড় কাচা বলো ওগুলো করতে খুবই কষ্ট হয়। আর এদিকে আমার সকালে স্নান দানও হয়ে গেছে, কি বলবো, রান্না করার পরেই দেখবে একদম স্নান টান করতে বেশ ভালোই লাগে। কিন্তু এইদিকে আমার স্নান টানও হয়ে গেছে, কিন্তু আমার এখানে এখনও রান্নাবান্না চলছে আর কি গরমের মধ্যে। তো যাই হোক, কিছু করার নেই, রান্নাবান্না তো করতেই হবে, না হলে খাবো কি, তাই না? আর এই যে দেখো পনিরের তরকারি আমার অলমোস্ট হয়ে গেছে, ওটাকে বসিয়ে রেখে না আমি চলে গেছিলাম মাম্মামকে স্নান করাতে। তো স্নান করিয়ে এসে দেখি তরকারিটা হয়েও গেছে। আর এই যে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তরকারির রঙটা বেশ একটু লাল লাল এসেছে, দেখে মনে হচ্ছে হয়তো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, কিন্তু একদমই না। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানিয়েছি, যেহেতু মাম্মাম খাবে। যেহেতু টমেটো দিয়েছি না, তার জন্য কালারটা এত সুন্দরও হয়েছে, একদম লাল টকটকে। তো যাই হোক, পনিরের তরকারি আমার একদম হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ উচ্ছে আর কুমড়ো ভাজা, আর তার সঙ্গে আছে মুগের ডাল।
আর তোমরা যারা নতুন হয়ে আজকে আমার এই ভিডিওটি দেখছো, মানে যারা নতুন বন্ধু হয়ে দেখছো আর কি, তো আমি বলবো ছেড়ে যাবার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর এই দেখো দুষ্টুর স্নান হয়ে গেছে, ও শুয়ে আছে খেলছে, আর ঘরের কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 7:30। ওই দুপুরে রান্নাবান্নার পর না আমি আর কোনো কিছু ভিডিও করিনি। আর এই যে দেখতে পাচ্ছ মাম্মাম সাজুগুজু করে রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো সবাই মিলে চলে এসেছি সাজুগুজু করে। বাড়ির কাছেই একটা মল আছে, সাউথ ইন্ডিয়া মল, তো সেই মলেই এসেছি। আর এক সপ্তাহ বাকি আছে জানো তো মাম্মামের জন্মদিন। তো ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন, তো আজকে একটা সুযোগ আছে, সময় আছে যে মাম্মামের জন্মদিনের কেনাকাটা করার। তো চলে এসেছি এখানে। আর এই দেখো মানে ঢুকতেই এত সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি, মানে কি বলবো, সামনে ঝুলানো আর কি, এত ভালো লাগছে দেখে। আমি তো যেখানে দেখছি শাড়িগুলো লাগানো না, সেখানেই কিন্তু একটু একটু করে দাঁড়িয়ে পড়ছি। তো যাই হোক, একদম সরাসরি চলে যাব 3rd ফ্লোরে, কারণ বাচ্চাদের ড্রেস ওখানেই পাওয়া যায়। তো একদম সরাসরি আমরা ওখানেই চলে যাচ্ছি। আর এই যে দেখো মানে যেদিকেই আমি উঠছি সিঁড়ি দিয়ে, সেখানেই কিন্তু শাড়ি দেখা যাচ্ছে। আর আমি একটু একটু করে টুকটুক করে কিন্তু শাড়িগুলোও দেখছি, আর তার সঙ্গে না দামগুলোও দেখছি। খালি শাড়ি দেখলে তো হবে না, সঙ্গে কিন্তু দামটাও দেখতে হবে, তাই না বলো? আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমার দেখে মনে হচ্ছে যে শাড়ি আন্দাজে না, মানে শাড়ির দামগুলো খুবই কম। তো যাই হোক, আর এদিকে ওর পাপা মাম্মামের জন্য প্যান্ট দেখছে, যেহেতু এখন গরম শুরু হয়ে গেছে, তো শর্ট প্যান্টগুলো দেখছে মাম্মামের জন্য। কিন্তু ওর বার্থডের, ওর জন্মদিনের স্পেশাল জামা কিন্তু কেনা হয়ে গেছে, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো দুষ্টুকে, ওকে সামলে না ভিডিও করা খুব কঠিন জানো তো, বাইরে গেলে বিশেষ করে। আর বিশেষ করে না মাম্মাম এই মলে টলে আসলে না, মানে এত যে দিকদারি করে আর কি বলবো, সারা পুরো মল ও দৌড়াতে থাকে, ওকে সামলানো না খুবই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আর এই যে কেনাকাটা আমাদের অলমোস্ট কিন্তু হয়েও গেছে। আর এখন টুকিটাকি আরও কিছু দেখব, সেটা কিন্তু মাম্মামের জন্যই দেখব আর কি। আজকে শুধু ওর জন্যই শপিংটা করব। আমাদের কিন্তু কেনাকাটা একদম হয়ে গেছে। আমি মাম্মামকে নিয়ে বাইরে চলে এসেছি, কারণ মাম্মাম ভেতরে একদমই শান্তিতে কোনো কিছুই করতে দিচ্ছে না। তো ওর পাপা ওখানে বিল পেমেন্ট করছে, আর আমি ওকে এখানে নিয়ে বসে আছি বাইরে। বাইরে অনেকটা বসার জায়গা আছে, তো দুষ্টুকে এখানে নিয়ে বসলাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে অল্টারনেট একটা জায়গা আছে আর কি, তোমাদের যদি জামা কাপড় ছোটো বড়ো হয় এখানে এসে তোমরা সেটা মাপ মতো করে নিতে পারো। তো যাই হোক, আর এখন চলে যাব বাড়ি। আর বাড়ির কাছেও কিন্তু আমরা চলে এসেছি। আর যাবার আগে একটু সিঙ্গারা নিয়ে যাব। আর মাম্মাম তো ওই জিলিপিগুলো দেখে না ওটা খেতে চাইছে, কিন্তু বুঝতে তো পারছে না ওটা মিষ্টি, আর ও একদমই মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না। আর তোমরা দেখতেই পাচ্ছ ও হাত দিয়ে ধরছে। তো যাই হোক, এখান থেকে সিঙ্গারা আর জিলিপি নিয়ে না তারপর চলে যাব বাড়ি। আর একদমই বাড়ির কাছে চলে এসেছি, একদম কি বলবো, বাড়ির সামনে আমাদের এই মিষ্টির দোকানটা। গুড মর্নিং বন্ধুরা। তো কি হয়েছে বলো তো, কাল বাড়ি এসে না আর সেভাবে আমি ভিডিও করতে পারিনি, বা এমনকি মামামের জন্য কী কী শপিং করছি সেটাও তোমাদেরকে দেখাইনি। সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো, মানে তার জন্য আমি আলাদা একটা ভিডিও করব। কারণ এই ডেইলি যদি ভিডিওতে আমি দেই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, আর আজকাল সেই রকম অনেকটা বড় ভিডিও সেভাবে কেউ দেখতে চায় না। তো তার জন্য আমি কি কেনাকাটা করলাম এই ভিডিওতে অ্যাড করব না আর কি। তো যাই হোক, সেভাবে তো আমি আর মানে ভিডিওটা শেষই করতে পারিনি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিও যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে বলো না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।